মশলা ছাড়া সুস্বাদু লাউ ডুগা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একেবারে মশলা ছাড়া হয়, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়, শরীরের জন্য অনেক সুস্থকর। বিনা মশলায় এই লাউ ডুগা রেসিপি ডালের বড়ি দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন কিছুটা তেল দেওয়ার পর আমি ডালের বড়িকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ডালের বড়ি কিন্তু তাড়াতাড়ি পুড়া লেগে যায়, এই জন্য সাথে সাথে থেকে আমি বারে বারে লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন বাটি একটাতে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। অবশেষে আমি ডালের বড়িগুলিকে লাউ ডুগাতে ইউজ করব। ডালের বড়ি দিয়ে রান্না করলে তরকারিতে কিন্তু খুব একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2 টুকরা করে দিয়েছি, সাথে কিঞ্চিত মাত্র কালো জিরা এবং রাঁধুনি সস দিয়েছি। এখন আমি টুকরো করে কেটে রাখা আলু, সিম এবং বেগুনগুলিকে দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালো করে তরকারিগুলিকে মিক্স করে নেওয়ার পর আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প সময় ঢেকে রাখবো, যাতে তরকারিগুলি একটু মজে আসে। ঢাকনাটা ওঠার পরে এখন কিছুটা সবজিগুলি সফট হয়েছে। এখন কিছু সময় নাড়াচাড়া করার পর ধুয়ে কেটে রাখা লাউয়ের ডুগাগুলিকে দিয়ে দিয়েছি। ডুগাগুলিকে নাড়াচাড়া করার পর আমি ঢেকে রাখবো মজার জন্য। ঢেকে রাখার পর অনেকটুকু মজে গিয়েছে। এখন আমি 1 কাপ জল দিয়েছি, আদা পেস্ট এবং কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের সাথে মিষ্টি লাগার জন্য 1 চামচ চিনি দিয়েছি। লাউ ডুগাগুলি সিদ্ধ হওয়ার পর আমি এখানে 2 চামচ চালের গুঁড়া নিয়ে অল্পটুকু জল মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে তরকারির সাথে মিক্স করব। বেশি কিন্তু চালের গুঁড়া আমি দিব না, ঘনত্বটা বেশি হয়। ঘনত্বটা বেশি হলে কিন্তু আবার আমার কাছে ভালো লাগে না। ভেজে রাখা ডালের বড়িগুলিকে এখন তরকারিতে দিয়ে দিচ্ছি, আর কিছুটা ডালের বড়ি ভেঙে দিয়ে দিব। এখন আমি কিছু সময় নাড়াচাড়া করার পর অল্প সময় ঢেকে রাখবো। কাঁচা চালের গুঁড়ির ভাবটা যাতে চলে যায়, আবার বড়িটা যাতে একটু সফট হয়। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। প্লিজ আপনারা ঘরে কিন্তু ট্রাই করে দেখবেন। বিনা ঝঞ্ঝাটে মশলা ছাড়া এই রেসিপিটা শরীরের জন্য অনেক সুস্থকর। না জিরের গুঁড়ো না ধনিয়ার গুঁড়ো কিছুই লাগে না, ঝটপট হয়ে গেল একটা সুস্বাদু লাউয়ের ডুগা রেসিপি। আশা করি এই স্বাদের লাউ ডুগা রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক করবেন। তা যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। ধন্যবাদ।